আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 2.1 এর 18-19 নং ম্যাথটা করব। 18 নং ম্যাথটা দেখতে কিন্তু খুবই বড় কোশ্চেনটা, বাট অঙ্কটা খুবই ছোট। কোশ্চেনে আমরা ফোকাস দিই। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন। তাহলে এখানে কিন্তু কনফিউশনের কোনো ব্যাপারই নেই যে আমি কোন সময়টা ধরবো, 3 মাস নাকি 5 বছর। উনি কিন্তু 5 বছরের জন্য একটা সঞ্চয়পত্র কিনে, কিন্তু মুনাফা পাবেন হচ্ছে বা লাভ পাবেন হচ্ছে 3 মাস অন্তর, যেটা আমাদের বাংলাদেশি ব্যাংকেও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের সময় কিন্তু 3 মাস। আমরা লিখি আগে দেওয়া আছে কি কি দেওয়া আছে। আসল আসল কত দেওয়া আছে? 10 লক্ষ। হ্যাঁ, 10 লক্ষ টাকা। তাহলে লিখি আমরা দেওয়া আছে আসল কত? 10 লক্ষ টাকা। হ্যাঁ, 2 3 এত 10 শতক হাজার অযুত লক্ষ নিযুত 10 লক্ষ টাকা। আর কি দেওয়া আছে? মুনাফার হার 12%। আমরা শর্টকাটে লিখি, আমরা লিখবো আর সমান সমান 12%। তো অবশ্যই এটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে। 12। তারপর কি দেওয়া আছে? সময় 3 মাস। 3 মাস তো নেওয়া যাবে না, মাসে কিছু নিতে হবে বছরে। আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 3 দিয়ে ভাগ হবে, 12 দিয়ে 3 ভাগ হবে। আমরা এটাকে ভগ্নাংশ রাখবো মানের সুবিধার্থে। সুতরাং আমাদের কি বের করতে বলছে? মুনাফা। সহজ একটা অঙ্ক, দেখতে কিন্তু অঙ্কটা খুব বড় লাগছে। 16.12 গুণ 1/4 কত আসছে? হিসাব করি। 1 পাক 10 শতক হাজার 30,000 টাকা। এটা হচ্ছে আমাদের 18 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এখন আমরা যাব হচ্ছে 19 নং সৃজনশীলে। কোশ্চেনগুলো একটু ফোকাস দাও, তাহলে তোমরা হচ্ছে বুঝতে পারবে। 19 নংটা কি বলা আছে? বলছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 312 36 টাকায় 12টি ধরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি ধরে কলা খরিদ করলেন। তিনি 36 টাকার 15টি দরে তা বিক্রি করলেন। পরে আমার কোশ্চেন বলছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কত কি দরে ক্রয় করেছে? যশোর থেকে। এখানে অলরেডি বলছে তিনি 36 টাকায় 12টি দরে কিনেছেন কলা। তাহলে আমরা এখন লিখতে পারি যে তিনি 12টি কলা ক্রয় মূল্য 36 টাকা। তাহলে কি 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। 100 টাকাটা কত হয় সেটা বের করি। আমরা লিখবো ক নাম্বার, 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। আমাদের বলছে 100টি ক্রয় মূল্য কত। আমাদের হাতে ক্যালকুলেটর আছে, এটা কিন্তু চাইলে পুরোটা ক্যালকুলেটর বসিয়ে করতে পারবে। কিছু কিছু স্কুলে হিসাবটা ভেঙে দেখানো পছন্দ করে, যার যে স্কুল যেভাবে ফলো করে সেটাই ফোকাস দিবা তোমরা। তাহলে 100টি কলা অবশ্যই বেশি হবে, তাহলে এটা উপরে গুণ হবে, আর কম হলে নিচে হতো ভাগ। 12 কে 12, 3 12 36, 3 100, 300 টাকা। তারপর আমরা যাব হচ্ছে খ নাম্বার। এটা একটু বড়, একটু ফোকাস দাও অঙ্কটা। আচ্ছা, কোশ্চেনটা আমরা আগে ফোকাস দিই। সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তা আমাদের এখন বের করতে বলছে লাভ বা ক্ষতি কত হয়েছে সেটা।
তাহলে আমরা আগে সবগুলো কলা তো দেওয়া, আমরা একটা করে কলার ক্রয় মূল্যটাকে বের করি। ফার্স্ট আগে লিখি 12টি, তোমরা চাইলে ক হতে লিখতে পারো, দরকার নেই। 12টি কলার, ঝামেলা হয়ে যায়। কলার ক্রয় মূল্য 36 টাকা। আমাদের একটি বের করতে হবে। ক্রয় মূল্য 3 টাকা। সেম ভাবে আরেকটা জায়গা থেকে তিনি কিনছে, কুষ্টিয়া। কয়টা কিনছে? 18টি, 36 টাকা। 18টি কলা ক্রয় মূল্য 36 টাকা। তাহলে আমরা টোটাল কয়টা কলা পেলাম? 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য কত আসতেছে? 3 যোগ 2 সমান সমান 5 টাকা। ওকে, তাহলে 2টি কলার ক্রয় মূল্য আমরা পেলাম হচ্ছে 5 টাকা। সেটাকে আমরা একটাতে কনভার্ট করি। সুতরাং আমাদের একটিতে না নিলে কিন্তু অঙ্কটা করা ইজি হবে না। দশমিকে নেই, 2.5 টাকা। এখন সেম ভাবে বিক্রয় মূল্যটা আমরা বের করে ফেলি। আমি উপরের পাটটা মুছে ফেলি। আমাদের ক্রয় মূল্য বের করা হয়ে গেছে। হ্যাঁ, আমরা বিক্রয় মূল্যটা সেম একটিতে কনভার্ট করি, যে একটি কলা বিক্রয় মূল্য কত। তাহলে এটা কত আসতেছে আমাদের? 2.4 টাকা। আমরা হিসাবটা আরেকবার করে নিই। হ্যাঁ, 2.4 টাকা। তাহলে এখন লাভ নাকি ক্ষতি হচ্ছে সেটা বোঝা উপায় কি? যদি খেয়াল করো এখানে, এটা কিন্তু 2.5, এটা 2.4, তাহলে অবশ্যই কি হয়েছে? ক্ষতি হয়েছে, কারণ আমার ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে লিখতে হবে যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তাই ক্ষতি হয়েছে। যেহেতু সুতরাং ক্ষতি সমান সমান, এখন আমাদের কি করতে হবে? অবশ্যই বিয়োগ করতে হবে। কার সাথে তুমি কার বিয়োগ করবে? যেহেতু ও বড়, ওর সাথে ওর। আর এটা আমরা চাইলে কাটাকাটি করতে পারতাম। 15/36, 5, 2 দিয়ে 3 দিয়ে, 3 × 3 × 15, এত বিয়োগ এত টাকা। এটা কত হচ্ছে? লসাগু আসবে 10। এখন নিয়ম কি আমরা শিখেছি? 2 দিয়ে 10কে ভাগ করো, কত আসছে? 5। ভাগ করলে সাথে উপরটা গুণ, 5 × 5 = 25। ভাগ করলে 2, 12 × 2 = 36, 12 × 2 = 24, 3 × 12 = 36, সরি। তাহলে 1/10 টাকা। তাহলে এটাকে চলে তোমরা হচ্ছে দশমিক নিতে পারো। এখন আমরা বের করলাম যে আমাদের ক্ষতি হলো এত টাকা। আমাদের কিন্তু কোশ্চেনে বলছে শতকরা কত ক্ষতি বা হয়েছে। তাহলে আমরা কি লিখবো? 2, বা যেহেতু ক্রয় মূল্যের সাথে কম্পেয়ার করতে হবে, তাহলে লিখবা যে
2 টাকায় ক্ষতি হয় 1/10 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয়, অবশ্যই কি হবে, ক্ষতিটা কম হবে। তাহলে আমরা হচ্ছে 1/10। এখন দেখো তোমরা চাইলে এটা নিচে ভাগ আকারে বসাতে পারো। আমি হচ্ছে সাইডে হচ্ছে বুঝাই দিচ্ছি তোমার জিনিসটা। জিনিসটা মিলে কি হয়ে বসে 1/10 ভাগ 5/2। তো এটাকে উল্টালে কি লেখা যায়, 1/10 গুণ উল্টাকে 2 উপরে নিচে 5। সেম এটা এখানে হবে 2 উপরে নিচে 5, এত টাকা। সুতরাং শতকরা যেহেতু বলছে অবশ্যই 100 আসবে। 100 টাকায় ক্ষতি হয়, তাহলে কি হবে, 100টা এখন কোথায় যায়, দুইটা 2 ভাবে তুমি লিখছো তাই না? তাহলে আমরা উপরে উপরে গুলো গুণ দিয়ে বসিয়ে দিই, 1 গুণ 2 আর 100টা উপরে বসে যাবে, আর নিচে 10 গুণ 5। 10 একে 10, 10 10 100, 5 একে 5, 5 দুগুণ 10। তাহলে উপরে উপরে কত পাচ্ছি আমরা সংখ্যা, 4। 4 টাকা। তাহলে উত্তর এটা। তোমাদের আজকে আমি খ নং পর্যন্ত বুঝাবো। এটা কিন্তু খ নং এর অ্যান্সার। গ নংটা আমরা নেক্সট ক্লাসে করবো। তোমরা এত বড় অঙ্ক পেঁচতে গিয়ে ফেলবো। আজকে এটুকু।